Hello viewers, welcome to my channel Education Point DD. In this video I am going to discuss lesson number 10 from the class of class 9. Okay, the price of bananas, written by Mulkraj Anand. Okay, Mulkraj Anand সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডাকশনটা দেখে নেই। দেখো, Mulkraj Anand was a prolific writer. Prolific means মানে হচ্ছে উর্বর, ওকে, উৎপাদনশীল এই ধরনের ওয়ার্ডকে বলা হয় prolific। তো একজন উন্নত মানের একজন লেখক ছিলেন, হু আর্নড গ্রেট অ্যাডমিরেশনস ফর হিজ শর্ট স্টোরিজ, যিনি যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন তার ছোট গল্পের জন্য, অ্যান্ড নভেলস এবং উপন্যাসের জন্য, লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা, হোয়ার হি ডেপিক্টস দ্য লাইফস অফ দ্য পুয়ার কাস্ট ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। ওকে, অর্থাৎ যেখানে তিনি অঙ্কন করেছিলেন, ডেপিকশন অঙ্কন করা দরিদ্র উপজাতির বা দরিদ্র জাতির যে ভারতীয় সমাজে যে একটা ঐতিহ্যবাহী যে একটা দরিদ্র শ্রেণী, তাদের তিনি জীবনে বর্ণনা দিয়েছেন। দ্য টেক্সট অ্যান্ড অ্যাবসুরিস্ট ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ তার এই গল্পটা, তার বড় গল্প রয়েছে দ্য প্রাইস অফ ব্যানানাস, সেই গল্পটির সংক্ষিপ্ত অংশ হচ্ছে এই দ্য প্রাইস অফ ব্যানানাস। ওকে, presents an apparently funny situations where a businessman has his beloved cat seized by a monkey. ওকে, যেখানে দেখানো হয়েছে একটা মজাদার একটা অবস্থার বর্ণনা করা হয়েছে, যেখানে একজন ব্যবসায়ী তার প্রিয় টুপিটিকে হারিয়েছিলেন, অর্থাৎ সেটাকে বাদর ছিনতাই করে নিয়ে গেছিল বা কেড়ে নিয়ে গেছিল, সেই তার প্রিয় টুপিটাকে, সেই মজাদার ঘটনাটা এখানে দেখানো হয়েছে। And finally gets its back by offering the offending monkey a bunch of bananas. ওকে, এবং সেই টুপিটি ফেরত পাওয়া হয়ে গিয়েছিল তাকে এক থোকা কলা অফার করার বিনিময়ে। Though the tone of the story is light-hearted, যদিও এই গল্পের বিষয়টা খুব হালকা, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman. কিন্তু লেখক এখানে দেখিয়েছেন সেই ব্যবসায়িকটির নিষ্ঠুর এবং অন্যায় ব্যবহারটাকে, টুয়ার্ডস দ্য পোর ফ্রুট ভেন্ডর, দরিদ্র ফল বিক্রেতার প্রতি, হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে তাকে সাহায্য করেছিল তার টুপিটা ফেরত পেতে। ওকে, নাও লেটস স্টার্ট দ্য লেসন। Okay, I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ আমি ফৈজাবাদ থেকে লখনৌয়ে যাচ্ছিলাম। ওকে, I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. ট্রেন ছাড়বার আধ ঘন্টা আগে আমি স্টেশনে এসে হাজির হয়েছিলাম, অর্থাৎ স্টেশনে আমি পৌঁছে গিয়েছিলাম। Okay, I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. Frolicking means মানে হচ্ছে তিরিং বিরিং করে নেচে বেড়ানো, বাদরগুলো যেরকম নাচে। তাহলে আমি সেখানে একটা বেঞ্চের ওপর বসে দেখছিলাম বাদরগুলো এ গাছ থেকে ও গাছ এবং ওপেন প্ল্যাটফর্মের ওপরে তিরিং বিরিং করে লাফিয়েছিল, অর্থাৎ লাফিয়ে যে বেড়াচ্ছিল সেটা দেখছিলাম। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the reminders of food from the platform. বাদরগুলো অবতরণ করছিল এবং সংগ্রহ করছিল অর্ধচোষা আমের আঠিগুলো, সাকড মিন্স চুষে নেওয়া, অর্ধচোষা আমের আঠিগুলো, আমের বীজগুলো এবং কি খাবারের অবশিষ্টাংশগুলো প্ল্যাটফর্ম থেকে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees. Okay, boughs means branches. তাহলে যে কম বয়স্ক বাদরগুলো ছিল সেগুলো কি করছিল, নিম এবং তেঁতুল গাছের ওপরে, সেগুলো শাখার ওপরে বসেছিল, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, কোনো খাবার দেখলেই লাফিয়ে পড়বে। ওকে, নাও কাম টু সেকেন্ড প্যারা। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক সেই মুহূর্তে ট্রেনটার যাত্রার ঘোষণা করা হলো স্টেশনের বেলের দ্বারা। I concentrated on securing a seat for myself in the train. আমি এবার মনোনিবেশ করলাম ট্রেনে একটা নিরাপদ আসন খুঁজবার জন্য। I got a window seat overlooking the platform. আমি একটা জানলার ধারে আসনে গিয়ে বসলাম, অর্থাৎ সিটে গিয়ে বসলাম পুরো প্ল্যাটফর্মটাকে দেখবার জন্য।
সাম আদার প্যাসেঞ্জার জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট। এই কামরাতে আরও অন্য প্যাসেঞ্জাররাও এসে, যাত্রীরাও এসে আমার সঙ্গে যোগ দিল, অর্থাৎ আরও অনেক যাত্রী এসে সেই কামরাতে উঠল। উই আর অল সোয়েটিং ফ্রম দ্য রেজিং হিট অফ দ্য সামার। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. কিছু কিছু যাত্রী আবার পাশের যে জলের নলটা ছিল সেখান থেকে তাদের ছোট ছোট সেই মাটির পাত্রগুলোকে, কলসিগুলোকে ভরিয়ে নিচ্ছিল। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. আমি অবাক হয়ে গেছিলাম একটা বাদরের বুদ্ধিমত্তা দেখে। ওকে, অর্থাৎ আমি একটা বাদরের যে বুদ্ধিমত্তা সেটা দেখে অবাক হয়ে গেছিলাম। সে কি করেছিল? লয়েন ক্লথ মিন্স হচ্ছে এক ধুতি। ওকে, একটা পায়াস পার্সন, একটা ধার্মিক ব্যক্তি তার ধুতিটি খুলে রেখে যে নলের নিচে স্নান করছিল সেটা নিয়ে পালিয়ে গেছিল একটি বাদর, আর সেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম লেখকের মতে। ওকে, অর্থাৎ লেখক বলছেন এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। এই ঘটনাটার দ্বারা একটা বিশাল আনন্দ, আমোদ বা একটা মজার ব্যাপার ঘটেছিল সেখানে। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ। তারপর সেই স্নান করা লোকটি বাদরটিকে অনুরোধ করেছিল তার সেই ধুতিটি ফেরত দেবার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস। বাদরটা ছিল মহানুভব। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। এবং নিম গাছের ওপর থেকে সে ধুতিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই মানুষটির পায়ের কাছে, অর্থাৎ সেই বাথার বা পায়াস পার্সনটার পায়ের কাছে। ওকে, হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সব কিছু ঘটছিল, আই নোটিসড এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট। আমি লক্ষ্য করেছিলাম এক ভদ্রলোক আমাদের কামরায় উঠে এলেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান। তাকে দেখে লাগছিল একজন ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি। তার পরনে ছিল একটা সাদা মসলিনের ধুতি। এ ডেলিকেট টিউনিক। ওকে, অর্থাৎ একটা শৌখিন বা বিলাসী একটা পোশাক। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। এবং তার মাথার ওপর ছিল একটা নকশা করা টুপি। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্র্যাশ জাগ। একজন কুলি তার মালগুলো বহন করছিল, যেগুলোর মধ্যে ছিল একটা বড় স্টিলের বাক্স, কিছু ছোট ছোট ঝুড়ি এবং একটা পেতলের জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। সেই মানুষটি অর্থাৎ ব্যবসায়িকটি চিৎকার করছিল সেই কুলিটির ওপর তাড়াতাড়ি তার মালগুলো আনবার জন্য। Suddenly, a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ করে একটা বাদর কামরার নিচে নেমে এসে সেই ব্যবসায়িকটির মাথার যে নকশা করা টুপিটি ছিল সেটি নিয়ে পালিয়ে গেল। স্ন্যাচ মিন জেনারেলি ছিনতাই করা, এখানে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। তারপর বাদরটা দৌড়ে গিয়ে উঠল। কোথায় উঠল? সেই নিম গাছের ওপরে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? দ্য বিজনেসম্যান শাউটেড। ব্যবসায়ীটি চিৎকার করে বলল, তুই এটা কি করলি বাদর? ইন আটার কনফিউশন, হতভম্ব হয়ে, অর্থাৎ হতভম্ব এসে জিজ্ঞেস করলো, এটা তুই কি করলি বাদর? হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস, তার সাজানো গোছানো ফিটফাট গোলাকার মুখটা ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, ঘামে ভরে গেল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প। সে সেই কলটার কাছে গিয়ে সেই গাছের কাছে গেল, অর্থাৎ কলটার কাছে যে গাছটা ছিল, অর্থাৎ কলটা পেরিয়ে সেই গাছটার কাছে গেল। অ্যান্ড স্টুড থ্রিটেনিং দ্য মাঙ্কি, দাঁড়িয়ে বাদরটাকে বকাবকি করছিল। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, সে যতই বাদরটার ওপরে চিৎকার চেঁচামেচি করছিল, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকাম, বাদর ততই ওপরে উঠে যেতে লাগলো। রিমোট মিনস জেনারেলি দূরে, তো আরো দূরে যেতে লাগলো। ওকে, ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লথ। এটা সেই বাদরটা যেটা সেই ধার্মিক লোকটির যে ধুতিটি চুরি করেছিল, সেই বাদরটা, সেম মাঙ্কি। ওকে, নাও নেক্সট প্যারা। The people on the platform were much amused by the plight of the businessman. ওকে, অর্থাৎ এই যে ব্যবসায়িকটির প্লাইট মিনস সংকটকালীন একটা দশা, সংকটাপন্ন একটা দশা, ব্যবসায়িকটির যে একটা সংকটাপূর্ণ অবস্থা হয়েছে, এটা দেখে গোটা প্ল্যাটফর্মটা যেন বেশ মজা পাচ্ছে। ওকে, বা অবাক হয়ে গেছে যে কি হচ্ছে। He looked with a piteous and hopeless expression on his face. অর্থাৎ তার মুখে একটা করুণা এবং আশাহীনের একটা ছাপ ফুটে উঠেছে। Meanwhile, ইতিমধ্যে এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট।
ইতিমধ্যে একটা ফল ব্যবসায়ী তার ছোট্ট ফলের গাড়িটি ঠেলতে ঠেলতে এসে হাজির হলো। হি টোল্ড শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব। তিনি শেঠজিকে বলল, শেঠজি বলতে সেই বিজনেসম্যান টাইপের লোকটা, তাকে বলল যে সে টুপিটি উদ্ধার করে দিতে পারবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভ। ব্যবসায়িকটি এবার একটু স্বস্তি পেলেন। দ্য ভ্যান্ডর ওয়েন্ট অ্যাহেড। ফেরিওয়ালা এবার সামনে এগিয়ে এলেন, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি। ওকে, অর্থাৎ কাপল মিন্স জোড়া, এক জোড়া কলা হাতে ঝুলিয়ে নিয়ে বাদরটার দিকে ধরলেন উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং বাঁ হাতটা বাড়িয়ে দিলেন টুপিটির জন্য। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। বাদরটা এবার ইতস্তত করছে, নেবে কি নেবে না। ওকে, আও কাম ডাউন, দ্য ভ্যান্ডর কোক্সড দ্য মাঙ্কি। ওকে, কোক্সড মিনস যে খোসামত করা, তো যেটাকে সাধারণত আমরা বাংলায় বলে থাকি তেল দেওয়া। ওকে, তো সেই বাদরটাকে খোসামত করছিল আও কাম ডাউন বলে, অর্থাৎ এসো, নিচে নেমে এসো বলে। হি লিফটেড দ্য ব্যানার্স হায়ার আপ। তিনি কি করলেন, কলাগুলোকে আরো ওপরে তুললেন। অ্যান্ড দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভ্যান্ডর। এবং বাদরটি তাতে সাড়া দিল। কিভাবে সাড়া দিল? সে সেই ফেরিওয়ালার কাছে একটা ডালে সতর্কভাবে নিচে নেমে এসে। ওকে, দ্য হোল প্ল্যাটফর্ম বিকাম সাইলেন্ট। অর্থাৎ সমস্ত প্ল্যাটফর্মটা যেন নিস্তব্ধ হয়ে গেছে, অ্যান্ড ওয়েটেড, অপেক্ষা করে রয়েছে। উইথ বেটেড ব্রেথ, একেবারে শ্বাস প্রশ্বাস বন্ধ করে যেন রয়েছে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কি অসম্ভব ঘটনা ঘটছে সেটা দেখবার জন্য। দ্য ভ্যান্ডর কোড ইন এ সফট ভয়েস। ফেরিওয়ালাটি আবার নম্র সুরে বলে উঠল আও টু দ্য মাঙ্কি, বাদরটার দিকে বলল এসো। দ্য মাঙ্কি লুকিং দি সাইড অ্যান্ড দ্যাট, বাদরটা এদিক ওদিক দেখলো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেনিং, এবং এই দর কষাকষিটা গ্রহণ করে দিল, অর্থাৎ দুটো কলার পরিবর্তে তাকে টুপিটি দিতে হবে, এই দর কষাকষিটা মেনে নিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, সে ডান হাতে তার কলাগুলো নিল। অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পেল, অর্থাৎ একটু ভাঁজ করা, অর্থাৎ মুচড়ে দুমড়ে মুচড়ে যাওয়া টুপিটিকে বাঁ হাত দিয়ে ছেড়ে দিল উইথ হিজ লেফট হ্যান্ড। ওকে, অর্থাৎ তার সেই রঙিন সূক্ষ্ম নকশা করা টুপিটিকে বাঁ হাত দিয়ে একটু মুচড়ে যাওয়া অবস্থায় ফেরত দিল। দ্য স্পেকটেটর্স শাউটেড ইন প্রেইজ, দর্শকরা প্রশংসায় চিৎকার করে উঠেছিল। দ্য ফ্রুট ভ্যান্ডর কেম অ্যান্ড হাম্বলি অফার্ড শেঠজি দ্য ক্যাপ। ফেরিওয়ালাটি এলেন এবং নম্রতা সহকারে টুপিটি শেঠজিকে ফেরত দিলেন। দে আর হাংরি, হি সেইড, তিনি বললেন এরা ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই তারা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, সেইড শেঠজি অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট। শেঠজি বললেন আচ্ছা, বলে তিনি ঘুরে গেলেন কামরাতে উঠবার জন্য। দ্য ভ্যান্ডর সাইড, ফেরিওয়ালা বললেন শেঠজি প্লিজ গিভ মি দ্য 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। শেঠজি অনুগ্রহ করে আমাকে 2 আনা দিন, আমি যে বাদরটাকে কলাগুলো দিয়েছি তার দাম স্বরূপ। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স! 2 আনা, কি ঔদ্ধত্য, নির্লজ্জতা। ইম্পুডেন্স মিন্স ঔদ্ধত্য, অভদ্রতা, নির্লজ্জতা। ওকে, 2 আনাস, কি অসভ্যতা, কি অভদ্রতা, কি ঔদ্ধত্য এটা তোমার। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভ্যান্ডর। গ্রিমি মিন্স নোংরা, সেই নোংরা ফল বিক্রেতাদের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছেন। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সাইড। কামরার বাকি লোকেরা বললেন শেঠজি ওকে ওর টাকাটা দিয়ে দিন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, এই নে কুলি তোর 4 আনা। অ্যান্ড অ্যান আনাস ফর ইউ ফ্রুট ভ্যান্ডার, এই নে ফল বিক্রেতা তোর জন্য 1 আনা। শেঠজি বলল। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল। আর্তনাদ করে সেই কুলি বলে উঠল কিন্তু তো আমি আপনার বড় বড় দুটো বোঝা বয়ে এনেছি। গো গো ক্রুক, যা যা শয়তান। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার, প্রতিবাদ করা সেই কুলিটির ওপরে যেন বজ্রপাতের মতো বলে উঠল। দ্য পটার লেফট, কুলি দিশা দুয়ার না পেয়ে চলে। দ্য ফ্রুট ভ্যান্ডার পারসিস্টেড, কিন্তু সেই ফল বিক্রেতা নাছোড় বেঁধেছিল। কেন ছিল? কারণ তার ফলগুলো তো কিনতে হয়েছে বিক্রির জন্য, কিন্তু কুলিটি তো শারীরিক পরিশ্রম করে নিয়ে এসছে, সেই জন্য সে ছেড়ে দিল, যদিও তার ছাড়াটা উচিত ছিল না। কিন্তু ফল বিক্রেতা কিছুতেই ছাড়ল না, ফল বিক্রেতা তবুও নাছোড় বেঁধে থাকলো। বাট বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ, একটু ন্যায়পরায়ণ হন, আমি আপনার সম্মানীয় টুপিটি উদ্ধার করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনাস টুওয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ীটি তার দিকে 1 আনা ছুঁড়ে ফেলে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, প্রহরীর বাঁশি বাজল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, এবার ট্রেনটা
চলতে শুরু করবে, অর্থাৎ স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে বিদায় নেবে। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। ফেরিওয়ালাটি অর্থাৎ সেই ফল বিক্রেতাটি জানলা দিয়ে তাকিয়েছিল। শেঠজি, ডু নট রব দ্য পুয়ার। শেঠজি, দরিদ্রদেরকে ঠকাবেন না। যা যা, টেক রেস্ট। দ্য শেঠজি স্ক্রলড অ্যাট হিম। ওকে, অর্থাৎ শেঠজি চোখ রাঙিয়ে তাকে বলল, যা যা, বিশ্রাম নে। দ্য ট্রেন হ্যাড বিগন টু মুভ। ট্রেনটা এবার চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভ্যান্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। প্রথমে ফল বিক্রেতাটা ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছিল। দেন গট অন টু দ্য ফুট স্টেপ। তারপর সে সেই ট্রেনের পাদানির ওপরে উঠে পড়েছিল। অ্যান্ড ক্লাংস টু দ্য উইন্ডো। জানলাটা ধরেছিল। প্লিডিং, অনুনয় করে বলছিল। প্লিডিং মানে রিকোয়েস্ট করছিল তাকে ফলের দামটা দেওয়ার জন্য। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেডস অ্যাওয়ে। কিন্তু শেঠজি তার মুখটা অন্যদিকে ঘুরিয়েছিল, তার মাথাটা। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। সে অন্য দিকের মালবাহী ট্রেনগুলোর দিকে অন্য জানলা দিয়ে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভ্যান্ডর ফাইনালি ড্রপড আউট। ওকে, শেষে ট্রেনটা উচ্চ গতিতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল এবং সেই হতাশাগ্রস্ত ফল বিক্রেতাটা অবশেষে নেমে গেল ট্রেন থেকে। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি এবার আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে ন্যায় বলে বিচার করবার চেষ্টা করলেন, অর্থাৎ নিজে যে সৎ বা নিজের কাজটা যে ঠিক করেছেন সেটা বিচার করবার চেষ্টা করলেন আমাদের সামনে, অর্থাৎ লেখকদের সামনে। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। সে যদি আমাকে সাহায্য করবার জন্য, অর্থাৎ আমার টুপিটা ফেরত দিতে বা ফিরিয়ে নিতে সাহায্য না করতো, তাহলে তাকে কলাটাও দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প। আমি তো তার কাছে সাহায্য চাইনি। তাহলে দেখো কতটা অকৃতজ্ঞ সেই শেঠজিটা, অর্থাৎ পোশাক পরিচ্ছদে যতই ভদ্র হোক না কেন, ব্যবহারে অভদ্র একেবারে। একটা দরিদ্র ফল বিক্রেতা তাকে টুপিটি ফেরত দিতে সাহায্য করলো, তার সম্মানীয় টুপিটি, অথচ কিরকম নির্লজ্জের মতো বলছে, আমি তো তাকে দিতে বলিনি। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভ্যান্ডার। আমি অনুভব করলাম অন্যান্য যাত্রীদেরও একটা দয়া ছিল, অর্থাৎ সহানুভূতি ছিল দরিদ্র ফল বিক্রেতার প্রতি, অর্থাৎ যে এত কষ্ট করে টুপিটি ফেরত দিয়েছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hurt to the generous-hearted fruit vendor. সমস্ত মজাদার ঘটনাটা শেষ হলো একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেখানে একজন ধনী ব্যবসায়ী একটা দরিদ্র ফল বিক্রেতাকে কি করেছে? ঠকিয়েছে। ওকে, তাহলে এই ধরনের একটা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো। I drew a cartoon of Shetji and showed my drawing to all the other passengers except him. আমি একটা ব্যঙ্গচিত্র তৈরি করলাম শেঠজির এবং তাকে ছাড়া আমরা সবাইকে দেখিয়ে দিলাম, সমস্ত যাত্রীদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এভরিওয়ান লাভ, সবাই দেখে হেসেছিল। দ্য মোর উই লাভ শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আমরা যতই হাসছিলাম শেঠজি ততই অস্বস্তিতে পড়েছিল। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। এরপরে অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ এক্সারসাইজগুলো নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। তার জন্য বেল আইকনটাও প্রেস করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।